ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে ডিমের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। একদম সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের ডিমের কিন্তু এই রেসিপিটি অনায়াসেই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। প্রতিদিনই তো আমরা ডিম দিয়ে সাধারণত ডিমের ডালনা, ডিমের কারি এই ধরনের রেসিপি তৈরি করে খেয়ে থাকি। ধরুন আমরা যদি একদিন এই চিরাচরিতভাবে ডিমের ডালনা, ডিমের কারি এই ধরনের রেসিপিগুলো রান্নার তালিকার থেকে বাদ দিয়ে একটু ভিন্ন ধরনের ঘরে থাকা মশলাপাতি, সহজ উপকরণ দিয়ে যদি ডিমের এমন কিছু একটি রেসিপি তৈরি করে ফেলি, সবাই খেয়ে যদি প্রশংসা করে, তাহলে ক্ষতি কোথায়, তাই না বলুন? আজকে ঠিক এই রকমই ভাবনার থেকে আমি তৈরি করে ফেললাম ডিমের কোরমার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই ডিমের কোরমার রেসিপিটি তৈরি করবার জন্য আমি এখানে 4টে পোলট্রির মুরগির ডিম নিয়েছিলাম। আপনারা চাইলে এই ডিমের কোরমা রেসিপিটি রান্না করবার জন্য হাঁসের ডিমও এখানে নিতে পারেন। সবার প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। কোরমার মশলার জন্য নিয়েছিলাম এখানে 8-10টা কাজু বাদাম আর হাফ কাপ মতো ফুটিয়ে নেওয়া লিকুইড মিল্ক। এছাড়া একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, 6-7 কোয়া রসুন, হাফ টেবিল স্পুন গোটা ধনে, হাফ টেবিল স্পুন গোটা জিরে, একটি শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে 1.5 ইঞ্চি মতন আদা। ধনে, গোটা জিরে, পেঁয়াজ এবং আদা রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং জায়ফল, জয়িত্রী, একটি তেজপাতা। এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জায়ফল, জয়িত্রীটিকে সামান্য আমি একটু থেতো করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী। এই কোরমা রেসিপিটি প্রথমেই বলে নিই, একদমই সাদা রঙের হবে, এর মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। সাদা রঙের যেহেতু হবে সেই কারণে আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। আমি আমার আন্দাজ মতন সামান্য পরিমাণে সাদা তেল ঢেলে কড়াইতে গরম করতে দিয়েছিলাম। তারপরে কিছুটা সামান্য পরিমাণে গাওয়া ঘি এই তেলের মধ্যে ঢেলেই গরম করে নিলাম। ঘি ও তেল মিশ্রিত তেলটি যখন গরম হয়ে এসেছিল, সেই পর্যায়ে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটিকে লাল লাল করে মুচমুচে বেরেস্তা করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। এই বেরেস্তাটি আমার পরে কাজে লাগবে। পেঁয়াজের বেরেস্তাটিকে ভেজে তুলে নেবার পর আমি ডিমগুলোকে ওই তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা ভেজে তুলে নিয়েছিলাম। সেদ্ধ ডিমগুলিকে তেলে ছাড়ার আগে আমি অফ ক্যামেরাতে ডিমের গায়ে একটুখানি চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ভেতর পর্যন্ত পৌঁছে যায়। দেখুন ডিমগুলো আমার হালকা রং ধরেছে। এই অবস্থায় ডিমগুলোকে ভেজে তুলে নেবার পর আমি তেজপাতা এবং গোটা গরম মশলাগুলোকে ফাটিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা ফোড়নেতে দিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজলে হবে না, তাহলে পুড়ে যাবে মশলাগুলো। হালকা নেড়ে ছেড়ে একটু যখন ফ্লেভার বেরোবে, তখন সেই সময় আমি বেটে রাখা মশলাটিকে ওই ফোড়নের মধ্যেই ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেবার পর আমি দেখুন খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে বেশ একটুখানি কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে একদম হাফ টিস্পুন দিয়েছিলাম চিনি, তারপর এর মধ্যে দিয়েছিলাম হাফ টেবিল স্পুন লবণ। লবণটিকে একটু খানিকক্ষণ পর আমি মশলা কষার মধ্যে দেব। এরপর ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মশলা কষার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখুন এবার আমি মশলার সাথে ডিমটাকে কষিয়ে নেবার পর হাফ টেবিল স্পুন লবণটা এখন আমি দিয়েছিলাম। লবণ দেবার পর আরও মিনিট 5 মতন মশলার সাথে ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম।
তারপর এর মধ্যে সামান্য পরিমাণে আবারও একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছিলাম। গাওয়া ঘি এই ডিমের কষার মধ্যে ছড়িয়ে দেবার পর আবার ভালো করে গাওয়া ঘিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার কোরমার মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলা ধোয়া জলটিকে মশলা কষার মধ্যে ঢেলে দিলাম। ভিডিওর প্রথমেই আমি দেখিয়েছিলাম যে আমি 8-10টা কাজু বাদাম নিয়েছিলাম এবং হাফ কাপ মতন লিকুইড মিল্ক নিয়েছিলাম। এই কাজু বাদামটিকে লিকুইড মিল্কের সঙ্গে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সময়ের মতন। এরপর লিকুইড মিল্কের সাথে কাজু বাদামের একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার দুধ আর কাজু বাদামের পেস্টটিকে কড়াইয়ের মশলার মধ্যে ঢেলে দিয়েছিলাম। কাজু বাদামের পেস্টটিকে মশলার মধ্যে ঢেলে দেবার পর খানিকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এর মধ্যে আমি আমার পরিমাণ মতন সামান্য পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেওয়ার পর মিনিট 5 মতন আমি ডিমের গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ওভেনটিকে অফ করে দিয়েছিলাম। দেখুন গ্রেভি প্রায় শুকিয়ে এসেছে। এই অবস্থাতেই আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়েছিলাম। এই যে দেখুন তৈরি হয়ে গেল তাহলে আজকে আমার ডিমের কোরমার রেসিপি। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি সুন্দর করে কমেন্ট করবেন এবং তার সাথে লাইক ও হাইপ অপশানটিকে প্রেস করে দেবেন। সবশেষে কড়াইয়ের থেকে আমি একটি প্লেটের মধ্যে ডিমের কোরমাটিকে ঢেলে নিয়েছিলাম। এরপর সেই পেঁয়াজ ভাজা বেরেস্তাটিকে ডিমের কোরমার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বেরেস্তাটি আমার পরে কাজে লাগবে, আর এখনই সেই কাজে আমি ব্যবহার করেছিলাম। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর শেষ করবার আগে আমি একটি কথা আবারও বলবো, যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করবার সময় পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রেখে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আমার চ্যানেলের নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে।